কেউ যদি 10 বার সূরা ইখলাস বা কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, কয়বার? 10 বার, রাতে দিনে যে কোনো সময় 10 বার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরা পাঠ করে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে ওয়াদা রয়েছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা বিশাল প্রাসাদ নির্মাণ করবেন। দুনিয়ার কোনো প্রাসাদ না ভাই, পামজমারার প্রাসাদ না ভাই, এটা কোনো দুবাই বা পৃথিবীর কোনো গুরুত্বপূর্ণ জায়গার লোভনীয় কোনো আকর্ষণীয় কোনো জায়গার প্রাসাদ না ভাই, জান্নাতের প্রাসাদ। দুনিয়ার প্রাসাদ রেখে চলে যেতে হবে, জান্নাতের প্রাসাদ যে একবার পেয়ে যাবে অনন্ত অসীমকাল পর্যন্ত আর তার সেখান থেকে বের হতে হবে না, তার থেকে ছুটবে না। আল্লাহ আমাদের সবাইকে ফজিলত অর্জন করার তৌফিক দান করুন, আমিন। তাহলে সূরা ইখলাস 10 বার মাঝে মধ্যে পড়তে যদি আমরা চেষ্টা করি, পুরা সূরাটা একবার পড়তে 1 মিনিট সময় কিন্তু লাগে না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় সেকেন্ড সময় লাগছে? 20 সেকেন্ড, 25 সেকেন্ড। আপনি চাইলে 1 মিনিটে 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, তার মানে 1 মিনিটে পুরো কোরআন খতম দেওয়ার সওয়াব আপনি লাভ করতে পারেন। তাহলে অবসর সময়গুলোতে আমরা মুখস্থ তো সবারই আছে, পড়ার চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবং পড়ার পাশাপাশি এই সূরাতে আল্লাহর একত্ববাদের কথা বলা আছে। মূল বিষয়টা সেটা, শুধু সওয়াব আহরণ করাই উদ্দেশ্য না, বরং এখান থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষা নিতে হবে। আল্লাহ একক, কুল হুয়াল্লাহু আহাদ। হে রাসূল বলে দিন, তিনি আল্লাহ, তিনি একক, তার কোনো অংশীদার নাই, তার কোনো পার্টনার নাই, তিনি কারোর প্রয়োজন তার হয় না। আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী না, বরং সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তাকে কেউ জন্ম, তিনি কাউকে জন্ম দেননি আর তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার কোনো সমকক্ষ নাই। ভাইরা আমার, আমাদের সমাজে এক শ্রেণীর নাস্তিক আছে, বরং সকল নাস্তিক ইসলাম এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ লালন করে, তাদের বড় অংশ। এই নাস্তিকদের একটা কমন প্রশ্ন হলো, তারা বলে আল্লাহ যদি আমাদের সবার সৃষ্টিকর্তা হয় তো আল্লাহর সৃষ্টিকর্তা কে? নাউজুবিল্লাহ। এরকম একটা প্রশ্ন নাস্তিকরা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোন কোন মুফাসসিরদের মতে এই প্রশ্নটাই করেছিল ইহুদিরা। কারা প্রশ্ন করেছিল? ইহুদিরা। সেই জবাবে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন এবং জানিয়েছেন যে আল্লাহ তিনি কারোর জন্ম দেওয়ার মুখাপেক্ষী নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কারোর মুখাপেক্ষী নন। এখন প্রশ্ন হতে পারে, আচ্ছা আল্লাহ তাআলা তিনি আমাদের সৃষ্টি করলেন বুঝলাম, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করলো, যেটা নাস্তিকরা করেছে? এই প্রশ্নটা একটা অমূলক প্রশ্ন এবং ভুল প্রশ্ন। এই প্রশ্নটা একটা ভুল প্রশ্ন। কিভাবে ভুল প্রশ্ন? আল্লাহ তাআলা কি সৃষ্টি না স্রষ্টা? সবাই উত্তর দেন। আল্লাহ কি